আমি লাইভে আইতাম না, আমি লাইভে আইছি একজনের লিগে, কি? স্পেশাল মানুষের জন্য। এটা আবার কে? সে হচ্ছে জান্নাতুল। তোরে খালি একটা কথাই কই আমি, শোন। সেটা হচ্ছে আমার জীবনে 100 মাইয়া আইবো যাইবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তিশা জায়গায় থাকবে এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়া ও যা মনে চাই তাই করে, সেটা তোর বাপেরটা করে না। ও আমার পারমিশন নিয়ে, ওর হাজবেন্ডের পারমিশন নিয়ে ও সেটা করতেছে। আমি না করছি দেখে নিয়ে গত 2 বছর 3 বছর ও ব্রাইডাল শুট করে নাই। এখন আমি পারমিশন দিছি, দ্যাটস ওয়াই ও ব্রাইডাল শুট করতেছে। তাতে তোর বাপেরটা জলে কে? তোর বাপের না, তোর বাপের কোন নিচে উপরে কোন জায়গায় চলতেছে একটু কো আমারে বুঝা। ফালতু না ফালতু। সাদিয়া জামান মুনথা সামিন নাকি তোর সাথে অনেক কষ্টে আছে, সেমরি কমেন্টে কইতাছে ওর মনে হয় জ্বলতাছে। হ্যাঁ তাহলে তোর বোনের সাথে আমার ভাই সুখে থাকতো না? হ্যাঁ লজ্জা লাগে না? মুনথার সাথে তুই কষ্টে আছিস আর ওর বোনের লাগবে। আপু আমার নাম নিও জুথি আহমেদ। জুথি 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 নিলাম তোমার নাম। আলিশা কই? ওর একটু দেখাও, ওর একটু আনো না। না তুমি ডিএসএস এর কোন পাশে থাকো? ডিএসএস এর ভিতরে থাকে। আপু বলো, তুমি কি দেখো না? আমার আমাদের বাসা হচ্ছে ডিওএইচএস এর ডান পাশে গেট দিয়ে ঢুকে বাম পাশে গেট দিয়ে বেরোলে পেয়ে যাবে। আল্লাহ, এত সুন্দর সুন্দর কমেন্টের মধ্যে একজন আমার ব্রাইডাল শুট নিয়ে খুব জ্বলতেছে। কেন আফা, আপনার কি কাম নাই এখন আর? এজন্য এই লেগেই তো কইলাম। ভাই জান্নাতুল একটা পাগল। পাগল না, ওর স্বামী নাই, কাজ নাই, সেজন্য ও সন্ন্যাসী হয়ে ঘুরতেছে। কি করবে? এতক্ষণ পরে তুমি কমেন্ট গুলো পাইতাছ। আমি তো ওই রুম থেকে রিপ্লাই দিতে অনেকক্ষণ দিয়ে নিয়ে তারপরে রিজের লেভেল এত পরিমাণ মাসে তারপরে যখন সব সাইড অফ হয়ে যায়, কোনো সাইডই থাকে না, কোনো দিকেই যেতে পারে না, অসহায়, তখন সাইকো হয়ে যায়। এটা স্বাভাবিক। তো ওইগুলো আমরা হিসাবে ধরি না। আজকে মনে হয় একটু বেশি খুশি তিশা আপু। আজকে না, লাস্ট কয়েকদিন ধরে অনেক বেশি খুশি। বললাম না, তোমরাও খুশি হয়ে যাবে যারা আমাদের ফ্যান। আগামী কয়েকদিনে কিছু কিছু নিউজ পাবা, ইনশাল্লাহ সবাই খুশি হয়ে যাবে। আর হেটার্সদের জায়গা মতো আগুন চলে যাবে, আর একজনের তো অনেক বেশি চলে যাবে। হাই আপি, সুরাইয়া আক্তার প্রিয়া, হ্যালো। মুনথা আপুকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। সৈয়দ আব্দুল আহাদ ভাই, জোস ভাই জোস। টিয়া আপু গো কই? নাই এখানে, টিয়া আপু নাই, চলে গেছে। লাভ ইউ আপু, লাভ ইউ টু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও টিয়া আপু, জি জি, ওই টিয়া আপু কয়ে গেছে, শেষ হয়ে যেতেছে। লাভ ইউ আপু, লাভ ইউ, থ্যাংক ইউ। লাইফের কোনো প্ল্যানিং আগে থেকে পাবলিককে বলতে হয় না, এই জন্য তো এখন আর বলে না। একটাও কি আগে থেকে বলছিলাম আমার ব্রাইডাল শুট কবে? সো এর আরো বহুত সারপ্রাইজ আছে, কোনোটাই বলবো না। নট অনলি ব্রাইডাল শুট, আমাদের শোরুম, আমাদের শোরুমের কথা বলছিলাম, আমাদের আপকামিং যা কিছু আছে, কোনো কিছু এখন থেকে আর আগে এই যে একটা একটা করে 4টা শোরুম দিছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই বয়সে বসে একটা বলি নাই তো। আগের দিন হলে তো শোরুমের কাজ চলতেছে, ওইখানেই 10টা ব্লগ বানাই ফেলতাম। এখন শোরুম খোলার পরবর্তীতে খুব একটা দেখো আমাদের ভিডিও আপলোড দিতে, কারণ ওইটা তো অনলাইন বেজে না ভাই। আমাদের শোরুম ওটা তো মার্কেটে প্রতিনিয়ত কাস্টমার মাশাআল্লাহ আসতেছে, তো এটা অনলাইনে তো আমাদের প্রচার করতেও হয় না। আর ইও নয়, কারণ আগে থেকে রানিং দোকানগুলো, আর নতুনটাও সাথে যেহেতু আরো 3টা আছে, রানিং হয়ে গেছে, সেই জন্য এত বেশি আমরা বলিও না। যখন একান্তই আমাদের প্রয়োজন হয়, মনে হয় হ্যাঁ এখন একটা কন্টেন্ট বানাই, তো তখন বানাই। এবার যখন যাই তখন হচ্ছে বানাই। তোমাদের ভাইয়া তো একদিন পর পরই যায়, কয়েকদিন ভিডিও দেয় দোকানে। আমি যখন যাই তখন আমি দিই। আপু আপনাকে আমার অনেক ভালো লাগে, স্পেশালি আপনার চুল। থ্যাংক ইউ। আমার চুলের প্রশংসা কালকেও সবাই করছে। এখানে আমি যে গিয়েছিলাম না দিশামণিদের হচ্ছে ওপেনিং এ, ওখানে সবাই খালি আমার চুল চুল চুল। আর আমার বাসা এত সুন্দর, এত সুন্দর। মিকি কই? মিকি হচ্ছে রুমে আটকানো, বেডরুমে, কারণ পানি দিয়ে ভরা তো, ও স্লিপ খেয়ে পড়ে যাবে। আর পানি দেখলে ওখানেও বেশি যায়, ঠান্ডাও লেগে যাবে, এই জন্য একটু শুকাইলে ওকে ছেড়ে দেওয়া হবে। আমি তিশা আপুর বিগ ফ্যান। আমার নামটা না আপু, সাবরিনা জামান। নিয়ে নিলাম। কিরা আপু রিপ্লাই দাও না? আর ইসলাম মিম, এই যে দিয়ে দিলাম। এরা আবার কিছু মনে করো, সত্যি কামড় দিছিল 2 বছর আগে। আমাদের স্নোই ছিল, স্নোই কামড় আবার কইব কি? আচ্ছা আল্লাহ। আপু তুমি কখনো আমার রিপ্লাই দাও না, অনেক কষ্ট পাইলাম। তানিয়া, এই যে দিয়ে দিলাম। বলো আপু, রুমের লাইটটার নাম কি? কালার চেঞ্জ হচ্ছে সেটা বলবেন। ওটার নাম হচ্ছে আইস লাইট। এটার নাম হচ্ছে গোডক্স এলসি 500 আর মিনি। বলো তো। বললাম তো আইস লাইট না, গোডক্স এলসি 500 আর এলসি মিনি। এলসি 500। আপু তোমাদের অ্যানিভার্সারি কবে? জুন মাসের 9 তারিখ। আপু দেরি আছে। আই লাভ ইউ আহাদ। হ্যাঁ, লাভ ইউ তো পু দিয়া ঢুকাই দেবো। ইনবক্স অনলি ইনবক্স ইজ রিয়েল। ভাইয়ের ইনবক্স আপুই চেক করে, সমস্যা নেই। আমি কি এত কালো? আমার কমেন্ট চোখে পড়ে নাই? বেস্ট কমেন্ট এভার। আমার 3 বছর লাইফে এটা বেস্ট কমেন্ট। আমি কি এতই কালো যে আমার কমেন্ট চোখে পড়ে না? আল্লাহ ভাই, তোমার অ্যাওয়ার্ড দেওয়া উচিত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিয়া আপু বলো, কতগুলো কমেন্ট দিছি, পড়ো না? এই যে পড়লাম। আপু তোমাদের আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ।
মুনথাকে ভালো লাগে। থ্যাংক ইউ। কিন্তু মুন্তার জামাই আছে। আপু আমার নামটা নাও হিয়ামণি। আপনার বাবুটা অনেক ভালো। তো কোন বাবু আছে খারাপ? ভাই দেখে বাবু আছে খারাপ, সব বাচ্চাই তো ভালো, নিষ্পাপ। বলতে চাইছিল যে ভালো লাগে বাবুটা ও আচ্ছা, থ্যাংক ইউ। আলিশাকে লাইভে আনো প্লিজ। আলিশা কি ঘুমাই গেছে? মনে হয় সাউন্ড নাই। তুমি আমার যতই কমেন্ট করো না কি বিচার লাইভে করো। তুমি কেন মানে তুমি কমেন্ট করছেন দেখি নাই, অনেক কমেন্ট আসতেছে আজকে, comment কিভাবে করি, আমি পড়বো? সবার comment এর reply ওই টিয়া আপু নেমটা নাও। সুমাইয়া আইডি ইফ এ ইতফা ইতফা হিমা। আপু তুমি পেজের নাম কি মনে করে টিয়া দিলে? আরো অনেক নাম তো আছে। টিয়া দিছি হচ্ছে টি আই মানে হচ্ছে তিশা, একটা এ মানে আহাদ, একটা এ মানে আয়াত, একটা এ মানে আকসা। কারণ তখন আমাদের ফ্যামিলি মেম্বার এই চারজনই আমরা ছিলাম, আমি, তোমাদের ভাইয়া, আকসা আর হচ্ছে আয়াত। সো এই জন্য দিছি তখন টিয়া। দেখবে টিয়ার পরে 3টা এ। ওই আপু আলিশাকে লাইভে আনো। আলিশা কি ঘুমায় তাহলে? হ্যাঁ কোথায় লাইভ করে? ইউটিউবে ইউটিউবে লাইভ করতে আলিশা যাইবো সবাই ইউটিউবে, দূর হো। আচ্ছা আপু, যে পুরুষ তোমাকে রেখে বিয়ে করতে তোমার কি মনে হয় এটা রিয়েল লাভ? আমি তোমাকে ভালোবাসি বাট আহাদ ভাইকে আমার ভালো লাগে না, সরি টু সে, শুধু ভাইয়ের জন্য তোমাকে মানুষ ভুল বুঝে। বেলা রিয়েল লাভ কিনা জানি না, তারটা ভালোবাসা কিনা জানি না, বাট আমারটা তো ভালোবাসা। আর আমাকে রিয়েল লাভ না করলেও তার মেয়েকে তো সে রিয়েল লাভ করে। সো বাবু না থাকলে আমি জীবনেও থাকতাম না। তাহলে ওই যে যখন আখিকে বিয়ে করছে তখনই আমি চলে যেতাম। তখন কি পরিমাণ মানসিক স্ট্রেস আমি নিছি সেটা ওরা দুইজন দেখছে, ঠিক আছে? আর ওরা ওই স্ট্রেসের মধ্যে আমাকে আরো স্ট্রেস দিছে। যাই হোক, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। বাট তখনই তাহলে আমি তখনই আমার হচ্ছে চলে যাওয়ার মতো এরকম সিচুয়েশন ছিল, বাট ওরা যাইতে দেয়নি। ওরা দুইজনই আটকাইছে আমাকে। আর পরবর্তীতে বাবু হওয়ার পরে যখন আরেকটা কাহিনী করতে চাইছে তখন বাবু না থাকলে আমি চলে যেতাম। প্রথমবার তখন আমি যাইতাম না, তখন বাবু থাকলেও যেতাম না, তো বাবু ছিল না তাও আমি যাইনি, বাট আমি যেতে চাইছিলাম কিন্তু যাইতাম না তখন। কারণ তখন রিসেন্ট আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল। দেখো প্রত্যেকটা মেয়ে যাদের, না প্রত্যেকটা না, সবাই না, যাদের হচ্ছে কিছু মেয়ের ডিভোর্স একবার হলে সেকেন্ড টাইম সে অনেক ভেবে চিন্তে ডিভোর্সের সিদ্ধান্ত নিবে। অবশ্যই আমি মনে করি যাদের বুদ্ধি আছে, বুদ্ধি জ্ঞান আছে তারা, কারণ বারবার কোনো মেয়ে লাইফে অ্যাক্সিডেন্ট ঘটাইতে চায় না কোনোটাই। কারণ একটা ছেলে দেখো যদি 100টাও ডিভোর্স হয়, হ্যাঁ আমাদের এই সমাজে 100টাও ডিভোর্স হয়, 100টাও বিয়ে করে, তার 100টা বউ 100 ঘরে থাকে, তাও দেখবো ওই ছেলের কোনো বদনাম নেই। ওই ছেলের পরিবারেরও বড় বড় কথা থাকবে, সব ঠিক থাকবে, সমাজে মাথা উঁচু করে থাকবে, তার প্রাউড হবে আমার এতগুলো বউ। কিন্তু একটা মেয়ের একটা ডিভোর্স মানেই তার লাইফ শেষ। তারপরে একটার পর 2টা হইলে তো কি, সেটা তোমরা অনলাইনেই দেখো, একটা হইলেই তো জীবন শেষ। আর যার 2টা ডিভোর্স হয়েছে তার বাচ্চার যে কি ফেস করতে হয় আর কি কি হয় এটা তো তোমরা অনলাইন প্ল্যাটফর্মে দেখো, আমার তো অনেকজনই আছে, সো এটা আমি না বলি। আমার নাম নাও আপি, আমি সোনারগাঁও থেকে বলতেছি, মাহিয়া ইসলাম। ইমোশনাল হয়ে গেল। এত বউ নিয়ে কি করবেন? বউকে সংসার করব। চোখে গেছে? চোখে যায় লাগছে তো চোখে। লাগে না, এখানে লাগছে। আর এত সুন্দর একটা কমেন্টের মাঝখানে তোর ফাজিলেন কোথাকার অসভ্য। কমেন্ট আবার পড়ো, আগে কমেন্ট আবার পড়ো। আগে কমেন্ট করলে আগে কমেন্টটা পড়ো, অনেক কষ্ট করে সুন্দর করে কমেন্টটা লিখছে। চুপ করো। হ্যালো আপু, হ্যালো। তোমরা এইসব ব্যাপারে কমেন্ট করো, ভালোই লাগে। দাঁড়াও, জানা তো তুই মর কেন, তাহলে আবার এখানে ফিরে আসতে পারো আর আহাতকে নাচাইতে পারো, সেজন্য বেবি। আহাত নাচুই না পড়ি না, আহাত নাচা এবারে। হাই আপু, কেমন আছেন? আদিবা ইসলাম। অনেক ভাবে তো চেষ্টা করলাম, কোনোভাবে আহাদের লাইফ থেকে আমাকে সরাতে পারলাম না, এখন এই জন্য মরার কথা বলো। ছি 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 রে ননি ছি। ওই, ওই, ওই। তারপরে আমার নাম নাও নূরে আফরিন মিলা। হ্যালো মিলা আপু। আমার নাম নাও নুরি। মাত্র তো নুরি, ও না মাত্র আরেকটা নাম করে দিলাম। আচ্ছা নুরি বললাম। বউয়ের চামচা, এই কথাটা তোমাকে কে বলছিল? শোনো, না, এটা কি যেন কে হ্যাঁ, বলছিল? জানি আমি জানি। আমার বউয়ের, তুই তোর চামচা হবে আর তোর মার। আমার বউয়ের চামচা আমি হয়ে বহুত খুশি, এর জন্যই তো আজ পড়েছে তোমার গলায় ফাঁসি। এটা কি ছিল ভাই? আমি কত সুন্দর কবিতা পারি, দেখেছো? দেখো দেখো তোমাকে কি বলে দেখো। শরীফা। ও আবার ব্যাপার না, ওই রকম আরো একটা ধরে নিয়ে এলে আবার বাজে আরেকটা, তোমরা আবার নতুন আরেকজন চিনবা। শোনো, কার কথা চিন্তা শোনো, করে কি হবে? যার কপালে যেটা আছে তার কপালে সেটা শোনো, হবে। একটা কথা বলি, কেরা আইলো কেরা গেল, আয়ো পেসা কেরা আইলো কেরা গেল, এতে কিছু যায় আসে না। পার্মানেন্ট ইজ হেয়ার, এটা হচ্ছে কি মাথায় রেখো। আপু তুমি অনেক ভালো। আল্লাহ। হ্যাঁ আপু, আমার নামটা নাও প্লিজ। ওটা কি স্ক্রিনশট রাখো তো, আমি আবার পরে সুন্দর করে পড়তে চাই কমেন্টটা। আমি পরে তুমি বললাম জোরে পড়তে না, না, পারি, না, কারণ আমার খুব না, ভালো লাগছে না, কমেন্টটা। না, কই গেল রে, কই গেল, কই গেল রে, কই গেল।
আহারে দেখতেছি না গো, আমি তোমার কম না মুখস্থ হয়ে না গেছে। না না তুমি দেখো পাবা ভাই, আমি ওটা দেখবো। আমি বউয়ের চামচা না হয় কি অন্য বেটির চামচা হবে নাকি, সেটাই তো চায়, বুঝো না কেন পেঙ্গুইন? এরা তো চায় বউকে না ভালোবেসে হচ্ছে অন্য, এদের যেমন বউ থাকতেও বেড়াগো ভাল লাগে, এই বেটিরা এটাই পেরি, বুঝছো? এরা এদের কাছে কোনো ম্যাটার করে না। আমি ওই কমেন্টটা আমি আমার ওই ফোনের স্ক্রিন ওয়ালপেপারে দিব। আমি তো চাই তো, ভুলো না। এদিকে এদিক দিয়ে একদম দিতে নেই, এদিক দিয়ে। বিশ্বাস কর, আমি না এমনি করে মাত্র এমনি করে দিছি। তিশু নামটা সুন্দর আপু, আমার নাম তো তিশা। তিশু তো তোমাদের ভাইয়া ডাকে, আমার আম্মু ডাকে, আমার আব্বু ডাকে আমাকে তিশু মনি বলে। আমি কিছু বলি মুনতাহা নিজেই তো বাচ্চা। হ্যাঁ আল্লাহ, এ আপু তুমি ওই যে ষোড়শি শিশি তুমি আরেকবার কমেন্ট করো তো, ওই না কমেন্ট বেশি ওভার স্মার্ট হইও না, আর মানুষকে ছোট ভাবে দেখো না। কাউকেই ছোট ভাবে দেখি নাই আপু, যার হাইট যতটুকু তাকে ততটুকু দেখবো, কিভাবে ছোট দেখবো? তুমি যদি 5 ফুট হও তোমাকে কি আমি 10 ফুট বলতে পারবো? আমি যে 5 ফুট 6, আমাকে কি 6 ফুট বলতে পারবো? কখনোই পারবো না। যার হাইট যতটুকু তাকে ততটুকুই দেখবো। আজব, এখন আলিশাকে কি আমরা 6 ফুট বলতে পারবো? এখন জাস্ট যদি কারো হাজবেন্ড তার বউকে ঘাড়ে উঠায় নিয়ে আরো হাইট উচ্চতা করে দেয়, তাইলে সেই ব্যাপারটা ভিন্ন। যেমন আমি আমার বউর সবসময় মাথায় তুলে রাখি, ঘাড়ে না। তো এটা আলাদা ব্যাপার। আল্লাহ, কুকুর কামড় দিছে তোদেরকে? না, কামড় না। দিছিল 2 বছর আগে, এখন না। আমার নাম